দীর্ঘ ৩৬ বছর পর বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সকালেই রাকসুর নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করতে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রতিটি প্রবেশপথে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দায়িত্ব পালন করছেন ২,০০০ পুলিশ, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র্যাব। এবার রাকসুতে একজন ভোটার ২৩টি পদে, সিনেটে ৫টি এবং হল সংসদে ১৫টি সহ মোট ৪৩টি পদের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ শেষে ক্যাম্পাসের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ৬টি ওএমআর মেশিনে হবে গণনা। প্রত্যেকটা কেন্দ্রের যে সমস্ত ইলেকশন কন্ডাক্টরাইজ সামগ্রী রয়েছে, ব্যালট পেপার, ব্যালট বক্স, অ্যাটেন্ডেন্স শিট ইত্যাদি সবগুলো প্রস্তুত রয়েছে এখানে। প্রত্যেক কেন্দ্রে মাইক্রোগুলোতে চলে যাবে। ৯টার সময়তেই ইলেকশন শুরু হবে। এটা আমাদের সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সবাইকে। নিশ্চিত নিরাপত্তার জন্য প্রত্যেকটা গেটে আমাদের একদম প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স অফিসার মোতায়েন করা আছে। ইম্পর্টেন্ট গেটগুলোতে আরসওয়ে সেট করা আছে, হ্যান্ড মেটাল ডিটেক্টর আছে। যারা ভোটার তাদেরকে চেক ব্যাকে ঢোকানো হয়েছে। আইডি কার্ড ছাড়া কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যাতে পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর থাকে। রাকসু নির্বাচনের খবর জানতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম, শাহিন আলম, সাইফুর রহমান রকি এবং আলতাফ হোসাইন। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, সময়ের হিসেবে আর প্রায় ঘণ্টাখানেক পরেই রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ, নির্বাচন কমিশন সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সবাই কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি একটু দেখাতে চাই, এই মুহূর্তে আমি রয়েছি বিশ্ববিদ্যালয়ের যে কাজলা গেট, সেই কাজলা গেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবেশপথ। এই প্রবেশপথ দিয়েই কিন্তু শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থী প্রবেশ করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যারা অন্যান্য যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে গেটটা রয়েছে সেই গেটটা দিয়ে প্রবেশ করছেন এবং এই প্রবেশ পথেই কড়ারোপ করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যাতে করে কোনো ধরনের কোনো বহিরাগত এখানে প্রবেশ করতে না পারে। আপনাদের বলে রাখি, এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ আরএমপি তারা বলেছিল যে বহিরাগতদের তারা কোনোভাবেই এখানে প্রবেশ করতে দেবে না এবং পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নয় কিংবা নির্বাচন সংশ্লিষ্ট নয় এমন কাউকেই কিন্তু তারা এখানে প্রবেশ করতে দেবে না এবং যারা এখানে সংশ্লিষ্ট তারা যারা প্রবেশ করতে চাইবে তাদের পরিচয়পত্র দেখে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে। সেই কড়ারোপটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি এবং পুলিশ প্রশাসন এখানে রয়েছেন, পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাব সদস্য, সোয়াতের সদস্য রয়েছে, বিজিবি সদস্য কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে এখানে উপস্থিত করা হয়েছে, রাখা হয়েছে, মজুদ রাখা হয়েছে। পাশাপাশি আমরা ভেতরেও দেখেছি, অর্থাৎ পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু রাখা হয়েছে, যে যাতে করে তারা পুরো ক্যাম্পাসের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যেন তারা আসলে এটি বজায় রাখতে পারেন, সেই ব্যবস্থাটাই কিন্তু তারা এখানে করেছেন। এছাড়া আমরা একটু বলে রাখি, সেটি হচ্ছে যে প্রায় ৩৫ বছর পর, অর্থাৎ এই যে রাকসু নির্বাচনের জট খুলতে যাচ্ছে আর কিছুক্ষণ পরে, অর্থাৎ ভোট গ্রহণের মাধ্যমে, এবং এই ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে, নিরবিচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবং এই ভোট গ্রহণ যাতে সুষ্ঠু হয়, সে কয়েকদিন ধরে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী সবার সমন্বয়ে কিন্তু দফায় দফায় বৈঠক করে, মিটিং করে বিভিন্ন ধরনের যে এজেন্ডা বাস্তবায়ন করে কিন্তু তারা যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আমরা দেখেছি যে ১৭টি কেন্দ্র এবং ৯টি যে ভবন রয়েছে, সেই ৯টি ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ বিভিন্ন যে ভবনগুলো রয়েছে, একাডেমিক ভবনগুলো রয়েছে, সবাই কিন্তু মোটামুটি বলা যায় যে সেই প্রস্তুতি কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আর কিছুক্ষণ পরে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে, অর্থাৎ ভোট গ্রহণের লক্ষ্যে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ যে রাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ব্যালট বাক্স, স্বচ্ছ ব্যালট বাক্স, এছাড়া ব্যালট পেপার সহ অন্যান্য যে সরঞ্জামাদি তারা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। তিনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। রকি।
সকাল 7:15 থেকে মূলত রাকসু কার্যালয়ের এই সামনে থেকেই এখানে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সেগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন হলের যারা পোলিং এজেন্ট ছিলেন, হল প্রভোস্টরা ছিলেন, তারা কিন্তু এখান থেকে সেই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে গেছেন এবং এখনও কিন্তু সেই কার্যক্রম চলছেই। মূলত এই নির্বাচনী যে সরঞ্জামগুলো এগুলো কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়ার পর সকাল 9টা থেকেই তারা ভোট গ্রহণ শুরু করবেন। আপনারা জানেন দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সাধারণ শিক্ষার্থীদের এক ধরনের প্রাণের দাবি ছিল রাকসু নির্বাচন। এই রাকসু নির্বাচনকে আসলে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কিন্তু উৎসাহ দেখা গেছে। গতকালকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন প্রার্থীরা তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেছেন, তারা কিন্তু একে অপরের প্রতি সহানুভূতি, সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ সেটি কথা বলেছেন এবং ধারণা করা হচ্ছে যে আজকে একেবারে শান্তিপূর্ণ সুষ্ঠু একটি পরিবেশে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও কিন্তু ব্যাপক তৎপরতা কিন্তু কার্যক্রম হাতে নিয়েছেন। সব মিলিয়ে আমরা সকালেই কথা বলেছিলাম রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলামের সঙ্গে। তিনি যেটা বলেছেন সুষ্ঠু অবাধ একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তারা এতদিন ধরে কাজ করেছেন এবং তারা আসলে চান যে এই নির্বাচন যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্য তাদের পক্ষ থেকে যা যা করণীয় আসলে সেই বিষয়গুলো আসলে এটা করা হচ্ছে। তো আমার কাছে এই পর্যন্ত নির্বাচনের ব্যালট বাক্স বা সরঞ্জাম পৌঁছে দেওয়ার এই ছিল সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিরাজি ভবনে, সেখানে আছেন সহকর্মী শাহিন আলম, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। নির্বাচন কমিশন থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে নির্বাচন কমিশনারের যে কার্যালয় সেখান থেকে ব্যালট বক্স এবং ব্যালট পেপারগুলো বিভিন্ন হলে নিয়ে আসার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী ইউনিভার্সিটির শহীদ ইসমাইল হোসেন সিরাজি ভবনে। এখানে এখন পর্যন্ত ব্যালট বক্স এবং ব্যালট পেপার এসে পৌঁছেনি, তবে এই যে বুথটি রয়েছে এখানকার যে সার্বিক প্রস্তুতি সেটি এরই মধ্যে সম্পূর্ণ রাখা হয়েছে এবং আপনারা জানেন যে সকাল 9টা নাগাদ কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে এবং ভোট যারা গ্রহণ করবেন এই ভোটের কার্যক্রমের সঙ্গে যারা সংযুক্ত থাকবেন তারা ইতিমধ্যেই কিন্তু তারা এই বুথে এসে প্রবেশ করেছেন এবং যথাসময়ে আসলে ভোট গ্রহণ শুরু হবে বলে আমরা জেনেছি এবং এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে এবং ভোট গ্রহণ শেষে আসলে তার পরবর্তীতে কিন্তু ওয়েবার মেশিনের মাধ্যমে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শুরু হবে এবং নির্বাচন যে কমিশন তারা আশা করছে যে 15 থেকে 20 ঘন্টার মধ্যে আসলে তারা ভোট গণনার প্রক্রিয়া তারা শেষ করতে পারবেন। তার পরবর্তীতে ভোট গণনা শেষ হলে সঙ্গে সঙ্গে ফলাফল তারা ঘোষণা করবেন। তো এখন যদি বুথের যে পরিস্থিতি সেটি যদি বলি, এখানকার যারা ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে থাকবেন তারা এরই মধ্যে এসে পৌঁছেছেন এবং আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ হয়েছে এবং সকাল 9টায় ঠিক বরাবর 9টায় আসলে ভোটাররা তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। একজন ভোটার সর্বোচ্চ 10 মিনিট আসলে তারা সময় পাবেন তাদের ভোট দেওয়ার জন্য এবং যদি আর বলি যে মোট একটি শিক্ষার্থী বা একজন ভোটার মোট 43টি পদে তার ভোটাধিকার প্রয়োগ করবেন মাত্র 10 মিনিট সময়ের মধ্যে। তো এই ছিল আমার কাছে ভোট গ্রহণ প্রক্রিয়ার আনুষঙ্গিক খবর। আমরা নির্বাচনের আরও খবর জানতে চলে যাব বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলতাফ হোসাইন। বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন শুরু হচ্ছে আজ সকাল 9টা থেকেই এবং সেই উপলক্ষে কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখছি। একই সঙ্গে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের চারপাশ জুড়ে। এই মুহূর্তে আমি আছি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে, যেখানে আমরা দেখছি সকাল থেকে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কাউকে কিন্তু পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে যারা আজকে বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে রাকসু নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তারাও আসছেন, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ঢুকছেন, শিক্ষার্থীরাও আসছেন। প্রত্যেককে কিন্তু তল্লাশি করে করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যারা বিশেষ করে ফেরি করে যারা জিনিসপত্র বিক্রি করেন, খাবার বিক্রি করেন, অথবা কেউ অন্যান্য যে ধরনের কাজ করে, তাদেরকেও কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র দেখাতে বলা হচ্ছে। যদিও অনেকে কিন্তু দেখাতে না পারায় বিড়ম্বনে পড়তেও দেখছে অনেককে, কারণ যারা সাধারণভাবে যারা খাবার বিক্রি করেন সেটা কিন্তু আসলে আজকে নির্বাচন উপলক্ষে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে খাবারের দোকানগুলো, এবং ফেরি করে যারা বিক্রি করেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনিভাবে আমরা কিন্তু দেখছি যে এই নিরাপত্তার জোরদারের কাজে কিন্তু নিয়োজিত আছে পুলিশ, 2300 পুলিশ নিয়োজিত আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্কাউট দলও কিন্তু এই নিরাপত্তার কাজে তারা দায়িত্ব পালন করছেন। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফটকে, অন্যান্য গেটে কিন্তু একইভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এভাবেই আজ সকাল 9টা থেকে কিন্তু রাকসু নির্বাচন শুরু হচ্ছে এই নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর। রাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।